হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক নিউ চ্যানেল সিনা দাস। দেখে নাও, আজকে শুকান মাছের তরকারি খাবো। তার জন্য এই জায়গায় তেজপাতা বাটা, তেজপাতা, তারপর সিদ্ধ চাল ভাজা, জিরা ভাজা সব মিক্স করা আছে। মশলা ওইটা আমি পরে বলবো নি, মশলার পেস্টটা। তারপর এটা কড়াই বসাই দিছি। এই যে সব মশলাটা, মিক্স মশলাটা বাটা হয়েছে। এখন এইদিকে রসুনটা বেটে নিব। রসুনটা বাটার পর পেঁয়াজ বেটে নিব। আর দেখে নাও, তোমাদের মানে শুকান মাছটা কেমন করে খাইতে ভালোবাসো তোমরা, রেসিপিটা জানে। আমি যেমন ভালোবাসি এই রেসিপিটা তোমাদের দেখাতে। এই যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। তারপর সব মিক্স করে নিয়ে মশলা একটা এক জায়গায় বাটিতে আমি নামাই নিলাম। বাটিতে নামাই নিয়ে তোমার, আর আমি তো শুকান মাছের মানে সবজি খাবো বেশি ভালোবাসি। শুকান মাছের সবজি বা যে কোনো তরকারি ভালোবাসি। তোমরা কে কে ভালোবাসো কমেন্টে দিন। আর যে যে ভালোবাসো আমার ভিডিওটাকে লাইক করে যাও, এমনি যাই না, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর এই যে মশলাটা আমি এখন মানে কি, তো আমি যত পরিমাণে লবণটা খাই এই পরিমাণে আমি লবণটা দিয়ে দিছি, তোমরাও দিয়ে দিবা। এই কাঁচা লঙ্কাটা আমরা কম দিয়েছি, তো তার জন্য কাঁচা লঙ্কা পাউডারটা আছে না, তাই দিয়ে দিছি। আর দেখো এই যে শুকান মাছটা যে আসে, শুকান মাছটা আমি এখন কড়াইতে তেল দিছি, তেলটা গরম হয়ে নিচ্ছে। তারপর শুকান মাছটা আমি এখন ভাজে নিব। এই যে ভাজে নিব, ভাজা হওয়ার পর তারপর দেখাতেছি কী করবো। এই যে তোমাদের চুলার মধ্যে মানে মাটির চুলায় রান্না খাওয়া ভালোবাসো না খারাপ পাও, কমেন্টে জানি। আমি তো সেই ভালোবাসি মাটির চুলার রান্না। মাটির চুলার মানুষ কি কয়, মাটির চুলার রান্না বেশি টেস্ট হয় গ্যাসের রান্না আছে। এটা এখন মশলাটা আমি হাঁড়িতে দিয়ে দিব। আর দিয়ে নিচ্ছি হাঁড়িটা। এই যে আলুটা তো কাটা আছে, আলু রেডি। এখন আমি শুকনো মাছটা, এটা ভাজা হলো, ভাজা হওয়ার পর শুকান মাছটা নামিয়ে নিয়ে তারপর আলুটা ফ্রাই করবো। মানে শুকান মাছটা যখন তরকারিটা হবে না, তারপর তার একটু আগে আগে আমি শুকান মাছটা দিয়ে দেবো, তরকারিটা হওয়ার একটু আগে। এখন শুকান মাছটা আমার হয়ে গেছে, এখন আমি এটা নামাই নেব। দেখো শুকান মাছ যদি ভাজা হয়, শুকান মাছ ভাজা হওয়ার পর তেলটা কীরকম কালা হয়ে যায়, মানে তেলটা ভীষণ কালা হয়ে যায়। আমার শুকান মাছটা আবার খাইতে বহুত টেস্ট। শুকান মাছটা মানে কি কাঁচা মাছের মতন লাগে। আর শুকান মাছের পাকলার উপরে কাটা, মানে উপর চোখলাটা আছে না, তার উপরে কাটা আছে। তুমি এই শুকান মাছটা কে কে খাইছো কমেন্টে জানে। আমি এটা শুকান মাছটার নাম তো জানি না, তাও আবার শুকান মাছটা এটা সাগরের শুকান মাছটা, তার জন্য এত নাম জানি না। আর দেখে না, ভাজা হয়ে গেছে আমার শুকান মাছটা, ভাজা হয়ে গেছে। তো এখন আমি এটা নামাই নেব। নামাই নিয়ে একটু তেল দিব। তেল আমরা কমে খাই, অত তেল খায় না, তা আমরা কমে দিয়ে দিচ্ছি। তোমরা বেশি দিয়ে তেল খেতে পারো, ওই হিসাবে তেল দিয়ে জন হিসাবে তোমরা তেল খাও। আমরা তো তেল কম খাই, তার জন্য নামাই নিলাম। এই যখন আমি আলু ছেড়ে দেবো, আমি জিরা না সরি, জিরা সম্বাদ দিয়ে দেবো। এই জায়গায় আমি জিরা, যেগুলো আমি তরকারি সবজি রান্নার মানে আগে জিরাটা সম্বাদ দিলাম, বেশি ভালোবাসি। এইটা এখন আমার আলুটা ছেড়ে দেবো। আলুটা পুরো ভাজবে এই জায়গায়। দেখুন আগুনটা মানে পুরো হিট হয়ে গেছে, তো তেলটাও পুরো হিট হয়ে গেছে, তার জন্য দেখো আগুনটা কেরকম পুরো ঢেউ ব্যবহার করতেছে। এই যে এখন আমার আলুটা ভাজা হয়ে গেছে, তো এই যে মশলাটা এখন আমি ভেজে নেব। সব মিক্স করা মশলাটা এই যে মশলাটা ভাজাটা আমি কেমন করে হাতের থেকে আমার বাটিটা ছুটে গেছে, তো বাটিটা ছুটে আমার কড়াইয়ের উপরে পড়ে গেছে। তোমরা তার জন্য আমাকে আবার খারাপ কমেন্ট দিও না। আবার আমি তো জানে করে নেই, মানে হাতের থেকে আমার ছুটে গেছে, এমন করে ঝাঁকে দিবার চেয়ে আমার হাতের থেকে ছুটে গেছে, তার জন্য। এই তো আমার মশলাটা এদিকে রেডি হয়েছে। তো এই তাও আমি মশলাটা আমার রেডি করে নিয়েছি। দেখো দেখতে কেমন হয়েছে, আমার মশলাটাও ভাজা হয়ে গেছে। এখন আমি একটু করে এই জায়গায় আমি একটু জল দিই, একটু না মানে আলুটা আমার ফ্রাই হওয়া লাগবো, তো বয়েল হওয়া লাগবো। আলু বয়েল হওয়ার কারণে আমি 2 বাটি জল দিয়ে দেবো এই জায়গায়। এই দেখো এনে 2 বাটি আমি এখন জল দিয়ে দেবো। 1 বাটি অল্প হয়ে গেছে, তো তার জন্যে এই আর 1 বাটি আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এখন আমি এটা একটু করে ঠেকে দেবো। ঠেকে দিয়ে তারপর একটু টাইম পর, 5 মিনিট 10 মিনিট আমি একটু টাইম পর দেখুন। তারপরে এই যে এখন আমি শুকান মাছটা এই জায়গায় দিয়ে দেবো। শুকান মাছটা দিয়ে তারপর ঠেকে দেবো। তার একটু আগে আমি তোমাদের সাথে একটু গল্প করি যে কেমন কী রান্না। তোমাদেরকে আমার মানে হ্যালো গাইস, তোমার কি আমার ভিডিওটা ভালো লাগে না?
আমার যদি ভিডিও লাগে না, ভালো লাগে না, তাহলে কমেন্ট করে জানিও আমার ভিডিওটা ভালো লাগে না, তুমি ভিডিও করা লাগবে না। যদি ভালো লাগে তা আবার কমেন্ট করে জানিও। এই আমার তরকারি হইতে না হইতে আমি ভাত রেডি করে দিয়েছি। দেখো, এটা ভাতটা আমি রেডি করে নিই। তরকারিটা আমার হলেও প্রায় ভাগে আমি এই যে ভাতটা থালে বাইরে নিয়েছি। তো আমার ভাতটা থালে বাইরে হয়েছে। এই যে তরকারিটা দেখে নাও হয়ে গেছে। তরকারিটা হয়ে গেছে। তো এখন আমি তরকারিটা এখন গাবলা করে নামাবো। ওটা দেখে নাও, গাবলা করে নামিয়ে নেব। এইটা গাবলায় আমি নামিয়ে নেব। এই যে গাবলার নামানি হয়েছে। তরকারিটা দেখতে কেমন লাগতেছে দেখো, ঝাল ঝাল টেস্টি। কে কে এরকম তরকারি খেতে ভালোবাসে কমেন্টে জানিও। আমার ভাষা তোমাকে শুনতে কেমন লাগে, ভালো লাগে না খারাপ লাগে? এই দেখো তরকারিটা, আমি ভাবলাম যে ভাজাটা আমি কী দেখাবো, তার জন্য ভাজাটা দেখায় না, তরকারিটা আমি রেডি করেছি। আলুর তরকারি, আলু ভাজা। খায় কেমন লাগে তোমার কমেন্টে জানাবো। এই যে ভাজা দিয়ে প্রথমে আমি ভাতটা খেয়ে নিলাম, তারপর তরকারিটা আমাকে দিতে আসে। আমি তরকারিটা দিয়ে আমি এখন ভাত খেয়ে বলবো যে কেমন লাগে খেতে। মাছটা দেখে কি সুন্দর দেখা যায়, একেবারে এমন লাগে যে কাঁচা মাছের তরকারি। এটা সাগরের মাছ তো, তার জন্য খুব টেস্ট লাগে। সবজিটাও মানে টেস্ট হয়ে যাবে, অন্যরকম টেস্ট একটা। টেস্টি। তরকারিটাও ভালোই স্বাদ হয়েছে। দাদাভাই বলছে কি তরকারিটা ভালো স্বাদ হয়েছে আজকে, ভাতটা খেতে ভালো লাগছে আজকে। বাই বাই। কমেন্টে জানিও খারাপ না ভালো লাগছে তোমার আমার ভিডিওটা। লাইক